আজকের ভিডিওতে আমরা পীড়ন বিকৃতি সম্পর্ক ও গুণাঙ্কগুলি সম্বন্ধে জানব। তো প্রথমে আমরা জানবো হুকের সূত্র। তো আহ, হুকের সূত্রটি হলো এখানে বিজ্ঞানী হুক আহ, পীড়ন বিকৃতির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে সূত্র নির্বাচন করেছে, সেটাকেই বলা হচ্ছে হুকের সূত্র। তো এই হুকের সূত্র অনুযায়ী ওই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি কোনো বস্তুর মধ্যে পীড়ন ও বিকৃতি ঘটে, তো তখন পীড়ন বিকৃতি সমানুপাতিক হয়। তো পীড়ন যদি সিগমা এবং বিকৃতি যদি এপসাইলন হয়, তো সিগমা সমানুপাতিক এপসাইলন হয়। তো সিগমা ইকাল টু ই ইন্টু এপসাইলন। এখানে ই হলো ইয়ং গুণাঙ্ক। এরপর আমরা ইয়ং গুণাঙ্ক সম্বন্ধে জানবো। ইয়ং গুণাঙ্ক হচ্ছে যখন কোনো বস্তুর উপর প্রসারণজনিত পীড়ন বা প্রসারণজনিত বিকৃতি বা সংকোচনজনিত পীড়ন বা সংকোচনজনিত বিকৃতি করা হয়, তো প্রসারণজনিত পীড়ন ও প্রসারণজনিত বিকৃতির অনুপাতকেই বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। একে ই দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা গাণিতিকভাবে লিখতে পারি ই ইকাল টু সিগমা ডিভাইড বাই এপসাইলন। তো এই ইয়ং গুণাঙ্কের একক এবং পীড়নের একক একই হয়। একটি দণ্ডের প্রসারণ বা সংকোচনের ফলে যে পরিবর্তন হয় তার আমরা গাণিতিক আকারে নির্ণয় করব। তো মনে করি এই একটি দ্বন্দ্ব, একে পি বল দেওয়া টান বল প্রয়োগ করেছে, তার ফলে আহ, এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য ছিল এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে হলো ডেল এল। একইভাবে যদি সংকোচন বল প্রয়োগ করা হয়, তাহলে এর দৈর্ঘ্য আহ, হ্রাস হবে। তো এই দৈর্ঘ্য হ্রাস হচ্ছে ডেল্টা এল। তো পি হলো এখানে প্রযুক্ত বল, আর এ হলো প্রাথমিক দৈর্ঘ্য, এবং ডেল্টা হলো দৈর্ঘ্যের পরিবর্তন। আর এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ বল এই দন্ড বরাবর যদি কাটা হয়, তো কাটলে যে তলের ক্ষেত্রফলটা পাবো সেটা হলো প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। আর ই হলো ইয়ং গুণাঙ্ক। তাহলে আমরা জানি যে পীড়ন সমান হচ্ছে সিগমা পি বাই এ, প্রযুক্ত বল ডিভাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর বিকৃতি এপসাইলন ইকাল টু ডেল এল বাই এল। তো আমরা জানি ইয়ং মডুলাস ই ইকাল টু সিগমা ডিভাইড বাই এপসাইলন। তো এখান থেকে আমরা সিম্পলিফাই সিগমা এপসাইলন মান বসিয়ে পাচ্ছি ডেল্টা এল ইকাল টু পিএল বাই এই। দৃঢ়তার গুণাঙ্ক। আহ, কিন্তন পীড়ন ও কিন্তন বিকৃতির অনুপাতকে দৃঢ়তা গুণাঙ্ক বলা হয়। এটি সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়। এখানে জি ইকাল টু টাও বাই ফাই। এখানে জি ইকাল টু দৃঢ়তা গুণাঙ্ক, এবং টাও হলো কিন্তন পীড়ন, এবং ফাই হলো কিন্তন বিকৃতি। আয়তন বিকৃতি গুণাঙ্ক। তিনটি পরস্পর লম্ব দিক থেকে সমান চাপ ও হাইড্রোস্ট্যাটিক চাপ যদি প্রয়োগ করা হয়, যে আয়তন বিকৃতি সৃষ্টি হয় সেই বিকৃতির সাথে এবং চাপের অনুপাতকেই বলা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। যেমন আমরা ছবিতে করি, এই যে একটা বক্স আছে, এর মধ্যে আহ, চাপ প্রয়োগ করা হচ্ছে পি, যেটা টানও হতে পারে বা সংকোচন বলও হতে পারে। তো এখানে আয়তন বিকৃতি কে ইকাল টু পি বাই এপসাইলন ভি বলা হয়, যেখানে কে হলো আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং পি হলো চাপ এবং এপসাইলন হলো আয়তন বিকৃতি। সংকোচন যোগ্যতা। আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্য হলো সংকোচন যোগ্যতা। তো একে বিটা দ্বারা প্রকাশ করা হয়। তো বিটা হলো 1/k। এরপর আমরা জানবো বিকৃতি শক্তি। এক একই অক্ষের চাপের জন্য স্থিতিস্থাপক বিকৃতি শক্তি আমরা নির্ণয় করব। যখন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তখন সেই স্থিতিস্থাপক বস্তুর মধ্যে বিকৃতির ফলে যে অভ্যন্তরীণ কাজ বা শক্তি সঞ্চিত থাকে, তাকেই বলা হয় বিকৃতি শক্তি। তো মনে করি একটা বস্তু, এর তিন দিকে দিক আছে এক্স ওয়াই এবং জেড, এবং এর এক্স অক্ষ বরাবর বিকৃতি প্রয়োগ করা হয়েছে। আহ, এর একটি বাহু হলো ডিএক্স, অন্য বাহু হলো ডিওয়াই, এবং আর একটি বাহু হলো ডিজেড। তো আহ, এই ক্ষুদ্র উপাদানের উপর মনে করি সিগমা এক্স পীড়ন প্রয়োগ করা হয়েছে। তো এর ফলে
যে বিকৃতি হলো সেটা হলো মনে করি এপসাইলন এক্স। তো উপাদানের ডান বা বাম পৃষ্ঠে বল প্রয়োগ করা হলো সিগমা এক্স। তো এই তলের উপর যে বল প্রয়োগ করা হচ্ছে এই তল বা এবং এই তলের মধ্যে সেটা হলো সিগমা এক্স ডিওয়াই ইন্টু ডিজেড। মানে পীড়ন, এই তলের পীড়ন ইন্টু এই তলের ক্ষেত্রফল। এখানে এই তলের ক্ষেত্রফল হলো ডিওয়াই ইন্টু ডিজেড। তো প্রসারণ হলো যেহেতু এখানের বিকৃতি এপসাইলন এক্স এবং এর দৈর্ঘ্য ডিএক্স, তাহলে প্রসারণ হবে এপসাইলন এক্স গুণফল ডিএক্স। তো গড় বল ইকাল টু হবে, কারণ প্রাথমিক অবস্থায় বল শূন্য এবং এখন বল হচ্ছে সিগমা এক্স ডিওয়াই বাই জেড। তো 0 প্লাস সিগমা এক্স ডিওয়াই বাই জেড ডিভাইড বাই হাফ। তো গড় বল হবে হাফ ইন্টু সিগমা এক্স ডিওয়াই ডিজেড। তো আমরা জানি শক্তি ইকাল টু বল ইন্টু দূরত্ব, মানে কাজ। তো এইখানে এই দূরত্ব হলো প্রসারণ। তো বল হলো হাফ ইন্টু সিগমা এক্স ডিওয়াই জেড ইন্টু দূরত্ব হলো এপসাইলন এক্স। তো একে যদি আমরা সরলীকৃত করি তাহলে পাবো হাফ ইন্টু সিগমা এক্স এপসাইলন এক্স ডিভি। তো বিকৃতি শক্তির ফর্মুলা, একে ইউ দ্বারা প্রকাশ ইকুয়াল টু হাফ ইন্টু হাফ পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। তো একক আয়তনে বিকৃতি শক্তি ইউ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ বাই ডিভি ইকুয়াল টু হবে হাফ ইন্টু সিগমা এক্স এপসাইলন এক্স, মানে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি।